বলেছিলে বন্ধুরে ভুলবে না আশা দিয়া তোমার গানের মাঝে সরকার শান্ত আপু আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করে গেছেন, একটি মালা দিয়ে দোয়া করে গেছেন। আরেক ভাই গান প্রেমিক, নাম বলে যায়নি, 100 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। তো যারাই আছেন সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকেই সালাম শ্রদ্ধা ভালো রাখছি। আসসালামু আলাইকুম। আর এটা না, এটা বলা এটা বাংবো আপনার নামে বিলীন হয়ে যাবে। এই না বলে দনে আপা কাজ না দিলে তো করতে হয়।
একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালাল ঘর রে মোনামা কেন বাঁধো দালাল ঘর মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে আর হার মাংস চর্ম বলে বলে যাবে শিরায় উপশিরা কিছুই নাহি রবে হার মাংস চর্ম বলে বলে যাবে শিরায় উপশিরা তোমার কিছুই নাহি রবে দেহের মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড দেহের মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড আপন যারা তারাই হবে পর, আমার আপন যারা তারাই হবে পর রে মোনামা কেন বাঁধো দালাল ও মোনামা কেন বাঁধো দালাল ঘর ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মাটির দেহে করলা কত রং বেরঙের পোশাক একদিন আমি ভেবেছ তুমি হয়ে আছো মাটিতে পড়লা কত একদিন আমি ভেবেছ কত দুঃখ আছো পাখি যাবে উড়ে আমার গাইবে বাড়ি মের কাপড় রে মোনামা কেন বাঁধো দালাল একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে শিষ্য কাকা কেন বাঁধো দালাল ঘর ও শান্তায়া মেরি কেন বাঁধো দালাল ঘর ও মোনামা কেন বাঁধো দালাল ঘর। যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন সেই মরহুম হামিদ সাহেব আস্তে তিনি টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু কিন্তু রেখে গিয়েছে, তাই নাই? এখন আমরা সমস্ত এলাকাবাসী গিয়ে যদি আজকে
যখন তিনার রুহ যখন দেহ থেকে বের হয়ে গিয়েছে, আমরা সমস্ত এলাকাবাসী গিয়ে যদি এই ফ্যামিলিকে, এই পরিবারকে অনুরোধ করি যে এত বছর দীর্ঘদিন যে খাটের মধ্যে শুয়ে ছিল এই লোকটা, যে ঘরে ঘুমিয়েছিল, আজকে রাত্রে এই ঘরের মধ্যে, এই খাটের মধ্যে এই লোকটা শুয়ে থাকে, আমরা সমস্ত লোকেরা যদি অনুরোধ করতাম তারপরে ইহা সম্ভব হইতো। কারণ মরা মানুষ এই ভয়ে তো অনেকে ঘর বাড়ি ছেড়ে দিত। 2-4 দিন তো এই রাস্তা দিয়ে অনেকে ভয়ে হাঁটবে না রাত্রে। কারণ তো সেই এই দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলতের কি মূল্য আছে? যিনি বিশ্বনন্দিনী, জগতের মা, মা ফাতেমা, তিনি যখন কবরে গেলেন, মাটি কয় চাপ দিবে, মা ফাতেমা বলতেছে আমি হাসান হোসাইন 2 ইমামের মা। বলে আমরা ইমামের মাকে চিনি না। মা ফাতেমা বললেন আমাকে চাপ দিবা? আমি বললাম বিশ্বনন্দিনী, দুজাহানের বাদশা, যিনি আখির জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একমাত্র কন্যা, আমি জগতের মা, আল্লাহ আমাকে মায়া ডেকেছে, আমরা তাকেও চিনি না। এবার মাটি চাপ দিবে। এবার বলতেছে আমি হচ্ছি সেই আলী, যাকে মাওলা আলী বলে আখ্যায়িত করা হয়েছে, যিনি মারফতের চেরাগ, শরীয়তের ভাগ, সেই আলী করিমুল্লাহ হুজুরের স্ত্রী। বলে আমরা তাকেও চিনি না। অবশেষ মা ফাতেমা বললেন পাক পাঞ্জান রাখতাম। কবর মাটি বলতেছে আমরা ইহা চিনি না, আমরা চিনি একমাত্র আমল, কে কতটুকু করেছে। তাই দুনিয়া যে যার সঙ্গে সম্পর্ক করে না কেন ভাই, আমাদের পরমের সঙ্গে সম্পর্ক করাটা খুবই জরুরি। একজন কামেল মুর্শিদের সান্নিধ্যে যাওয়াটা খুবই জরুরি। দলবা তরিকুলের মতো একজন সহজ মানুষ আমাদের খুবই প্রয়োজন। আমার বোন বসে আছে, তার আগে আমার একটা গান করতে হবে। আমরা সবাই একদিন আমার আগে যিনি গান করলেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা, বহির্বিশ্বে যার অনেক সুনাম খ্যাতি রয়েছে, সেই বাবু শঙ্কর দাসের সুযোগ্য ছাত্রী শেফালি দাস আপা, তিনার গান শুনে আমার ছোট বোন ডালিয়া সেলিম তাকে কিছু টাকার মাধ্যমে দোয়া করেছে। টাকাটা আমরা তোমরা কেউ ধৈর্য না, টাকা পয়সা তো এইসব লোক সবাই সামলাতে পারে না, আমার কাছে চাই। একদিন আমারও মৃত্যুর পথযাত্রী হতে হবে। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে রাস্তার মধ্যে পাশে একটা পুরান একটা কবরস্থান, নতুন একটা কবর কি যেন খুঁজে রাখছে, কিছুক্ষণের মধ্যে কবরে কোনো লাশ শোয়াবে। মুসা নবী মনে মনে ভাবে আমি সারা জীবন কত মানুষ মাটি দিলাম, একদিন আমাকেও এই কবরে শুইতে হবে। আচ্ছা দেখি তো এই কবরে শুইয়া নড়াচড়া করা যাবে কিনা। মুসা নবী নতুন কবরের মধ্যে শুইলেন। শুইয়া মনে মনে ভাবতেছে আমি তো থাকবো, একটু ডাইন কাত হচ্ছে, বাম কাত হচ্ছে, এমন সময় তাকায় দেখে কবরের পাশে এক লোক দাঁড়ায় দিয়েছে, জমিনে তার পাও, আসমানে তার মাথা। মুসা নবী ভয় পেয়া শোয়ার থেকে উঠে গেছে, জিজ্ঞাসা করে এই তুমি কে? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি মালিকুল মউত আজরাইল। তুমি আমার এখানে কি চাও? হুজুর আল্লাহর আদেশ, আপনার বৃক্ষের পাতা ঝরে পড়ছে, আপনাকে আমার নিয়ে যেতে হবে, আপনার রূহ, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে। কে আছে দলিল, মানে সহি দলিল না, কে আছে হাদিস প্রমাণ করে আজরাইলকে মুসা নবী রাগ হয়ে এক থাপ্পড় মারলেন। থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে পাঠাইলা, হেঁটে আমার মারে। কয়টা তুমি জানো না, সে হইল ঠেডা, আমি তাকে ঠেডা খাই উত্তর দিয়েছি, তুমি একটু দূরে যাও। আজরাইল একটু দূরে গেলেন, মুসা নবীকে ডাক ডাক, এই মুসা, আজরাইলকে পাঠাইছি, তোমার তো সমস্যা হায়াত শেষ। আল্লাহ দুনিয়াটা অনেক আগে পালাইছো তো, তোমার বয়স হয়ে গেছে, স্মরণ শক্তি আর আগের মতো নাই।
আমার আল্লাহ বলে আমি হলাম হাইউল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চির অমর, আমার তো সর্বশক্তি কমার প্রশ্ন আসে না। তুমি কি বলো? বলে আল্লাহ তুমি না বলছিলা দুনিয়া থেকে আমাকে নেওয়ার আগে 10টি চিঠি দিবা, এই পর্যন্ত একটা চিঠি আমি পেলাম না, আলবেন পাঠাই দিছ। মুসা আগে তো তোমার গায়ের চামড়াগুলা অনেক টাইট ছিল, কয় এখন তো লুজ, কয় তেল তুলমায়, কয় এখন আর টাইট হয় না, কয় তো আগে তো অনেক দূরের বস্তু দেখতা, এখন পাওয়া দিয়ে চশমা লাগাই তারপরেও ব্যবসা দেখি। কয় এই তো তোমাকে আমি 2টা চিঠি দিলাম। কয় আগে কবুতরে উঠবা, আল্লাহ এক দৌড়ে নিচের দিকে এক দৌড়ে উঠে দিতাম। এখন তো কবুতরে উঠতে আমার 2-3 বার রেস্ট নিতে হয়, জিরাইতে হয়। কই তো তোমার শক্তি আমি কমাই দিচ্ছি, তো আমি আরেকটি চিঠি তোমাকে দিয়েছি। কয় তোমার মাথার চুল, কয় আগে তো অনেক কালো ছিল, কয় এখন অনেক পাকনা সাদা, কলপ দিয়েও কালা করে রাখতে পারি না। কই তো তোমাকে আমি আরেকটি চিঠি দিলাম। মুখের স্বাদ, কয় আগে ছিল এখন নাই, কই তো আরেকটি চিঠি দিলাম। কয় মুখের দাঁত, কয় আগে তো হাড্ডি চাবাই খাইছি, এখন তো মাংস চাবাই খাইতো কষ্ট হয়। এইভাবে এই 10টি চিঠি আমি তোমাকে আল্লাহ দিয়েছি। মুসা নবী বলে আল্লাহ আমাকে একটা মিনিট সময় আপনি দেন, আমি আমার বাড়িতে গিয়ে আমার ফ্যামিলিকে আমার সংসারটা বুঝিয়ে দিয়েছি। আল্লাহ কয় হাতে যে লাঠিতে সামনে একটা আঘাত করো। মুসা নবীর সামনে পাথরের মধ্যে আঘাত করলেন, চেয়ে দেখে সেখানে এক মস্ত বড় জবরদস্ত এক আলেম বসে রয়েছে। আল্লাহ পাক কয় আমি যদি আল্লাহ পাথরের মতো কোনো ব্যক্তির জীবিকার্জন করতে পারি, রিজিক দিতে পারি, তাহলে তোমার স্ত্রী সন্তানকে আমি আল্লাহ দেখতে পারবো। যার জন্য আমার আল্লাহর এক নাম হচ্ছে লালন পালনকারী। মুসা নবী আল্লাহ নবী তাকে একটা সেকেন্ড সময় দেয়নি, আপনি আমি তো দূরের কথা। তাই যিনি গিয়েছেন পরপরের পথযাত্রী, আল্লাহ যেন তাকে খাজাবার সঙ্গে হাসনাস করায়, সেই দোয়া রেখে আমার একটি গান। আমায় দেখিবার লাগিয়া কত মানুষ আইব সেই দিন দৌড়াইয়া দৌড়াইয়া, মরার খবর পাইয়া সেই দিন যাব সব ধুইয়া। আমি নতুন বউ হইয়া সেই দিন যাব সব ধুইয়া, কত মানুষ আইব সেই দিন দৌড়াইয়া দৌড়াইয়া, আমার মরার খবর পাইয়া কত মানুষ আইব সেই দিন কান্দিয়া কান্দিয়া। আত্মীয় সুজন ভাই বন্ধু যারা আমার, আমার সঙ্গে কত মানুষ শিশু কাকা কাঁদিয়া হইবে বেহুশ, আমার মা বাবা আত্মীয় সুজন ভাই বন্ধু যারা, ভালো মন্দের বিচার করবে কত লোকে আইয়া সেদিন। রুহুটা আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ 2জন ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠাবে। দেখবে এই তোমরা যাও, যায় দেখো তো দুলালের নামে এলাকার লোকজন কি আলোচনা করে, ভালো বলে না মন্দ বলে। যদি এসে দেখে শিষ্য কাকার মুখে শুনে আজকে হামিদ মিয়ার কথা, সে জীবন দশায় দিয়েছিল, তার মনে অনেক ব্যথা। যদি কয় আল্লাহ আমি উঠাইলাম হামিদ মিয়া বিলে মারা গেছে, শিষ্য কাকা যদি কয় না লোকটা বেশি ভালো ছিল না, ওই ফেরেশতাই রিপোর্ট নিয়ে গেল। আর যদি তার মনে আঘাত আছে, তবুও যদি সে বলে আল্লাহ না, যে লোকটা চলে গেছে হামিদ মিয়া তিনি অত্যন্ত ভালো লোক ছিল,
আমি এই পর্যন্ত যে কয়েকজন লোকের মুখে তিনার নাম শুনেছি, কারো কাছে আমি খারাপ শুনি নাই। আমি শুধু শুনলাম তিনি একজন জনসেবা সেবক ছিল, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতো, যদিও রাজনীতি করতেন, তিনি একজন ভালো লোক ছিলেন। এই রিপোর্টটা আল্লাহ দরবারে দিলেন, ফেরেশতা আজকে ঘুরে ঘুরে নিচ্ছে। আপনি যদি, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আমি মরার পরে যদি আপনি আমার নামে ওই খারাপটা না বলেন যে আমি আপনাকে আঘাত করেছি, যদি গোপন রাখেন, আল্লাহ বলে হে বান্দা, তোমার যদি এমন কোনো পাপ থাকে যে পাপ আমি আল্লাহ সাক্ষী আর কেউ জানে না, আমি আল্লাহ তোমার ওই পাপটাকে গোপন করে থাকবো। সুবহানাল্লাহ। যদিও হামিদ সাহেব আপনাদের কেউ কেউ কখনো যে মনের অজান্তে চলাফেরায় কত রকমের ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে, দিয়ে থাকে, সেটা ভুলে গিয়ে আপনি তাকে ভালো বলুন। আপনারও কোনো পাপ থাকলে যা সাক্ষী একমাত্র আল্লাহ, আল্লাহ বলছে আমি সেই পাপটাকে গোপন করে রাখবো। তাই আর আমার সঙ্গে কত মানুষ কাটিয়া হইবে বেহুশ, মা বাবা আত্মীয় স্বজন পাই বন্ধু যারা, আমার ভালো মন্দের বিচার করবে কত জনে আইয়া সেদিন, ভালো মন্দের বিচার করবে কত লোকে আয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, আমার মরার খবর পায়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, খবর পাইয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, মরার খবর পাইয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া। আমাকে করিতে সম্মান মোল্লা মুন্সি করবে তোরা, গোসল করাবে আমায় দুইজনে ধরিয়া সেদিন, গোল করাইবে আমায় দুইজনে ধরিয়া সেদিন, গোল করাইবে আমায় দুইজনে ধরাইয়া। আর মোল্লাকে কত সম্মান কত জনে করবে তোরা, গোসল করাবে আমায় দুইজনে ধরিয়া, বিয়ার কাপড় হবে সেদিন মার্কিন শাড়ি দিয়া রে ভাই, আমার বিয়ার কাপড় হবে সেদিন সাদা মার্কিন দিয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, আমার মরার খবর পাইয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, আমার মরার খবর পাইয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া। যার হারায় কান্দে করে আমায় দেখিতে আসিবে যারা, সেদিন দেখাইও আমার চেহারা, দেখিয়া যাবে সবাই জনমের লাগিয়া ভাই, দেখিয়া যাইব সবাই জনমের লাগিয়া ভাই, দেখিয়া যাইব সবাই জনমের লাগিয়া। এখনো সময় আছে, যারা হামিদ সাহেবকে দেখেন নাই আর একবার দেখার মতো সুযোগ আছে, এই দেখাই আর শত চেষ্টা করলো পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী আপনি হইল আর দেখা সম্ভব না। ও ভাই, কি দাম আছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত, যদি আমি মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে 200-500 লোক না হয় স্বামী, তাই বলছে আমায় দেখিতে আসিবে যারা, দেখাইও আমার চেহারা, দেখিয়া যাবে সবাই জনমের লাগিয়া আমায়, দেখিয়া যাইব সবাই জনমের লাগিয়া আমায়, দেখিয়া যাইব সবাই জনমের লাগিয়া। তারপরে বাসের পালকিতে দিয়ে বই উঠাইয়া মরে, তারপরে বাসের পালকিতে দিয়ে বই চড়াইয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, আমার দেখিবার লাগিয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, দেখিবার লাগিয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া, দেখিবার লাগিয়া, কত মানুষ আইব সেদিন দৌড়াইয়া দৌড়াইয়া। যার জনেদের কান্দে করে নিয়ে যাবে ওই কবরে, তারপরে সবাই মিলে আমায় বাটি দিয়ায় ভাই, তারপরে আমার সবাই আমায় বাটি দিয়া ভাই, তারপরে আর চারজনের কান্দে করে নিয়ে যাবি ওই কবরে, তারপরে সবাই মিলে আমার সবাইয়া 40 কদম যাবে যখন সকলে মিলিয়া ভাই, 40 কদম যাবে
দৌড়াইয়া মরার পরে দুজন ফেরেশতা আসবেন, একজনের নাম মুনকি আর একজনের নাম নকির। তেনারা এসে জিজ্ঞাসা করে মান রাব্বুকা, যদি আপনি আল্লাহ রাসূলের কাম করে থাকেন, সৎ কাজ করে থাকেন, তাহলে বলতে পারবেন কি রাব্বি আল্লাহ। জিজ্ঞাসা করে আমা দিনুকা, যদি আপনি দিনের কাম করে থাকেন তাহলে বলতে পারবেন দিনী আল ইসলাম, আর না বলতে পারলে তো নাই। এরপর একটা ছবি ধরবে সামনে, জিজ্ঞাসা করবে এটাকে চিনো? যদি আপনি নবীর উম্মত হয়ে থাকেন, নবীর নামে দুরূদ ক্যাম্প করে থাকেন, নবীর মহাব্বত প্রেম যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি সেদিন বলতে পারবেন যে হ্যাঁ এটা দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে একজন ফেরেশতা আসবে, এই যে মুর্দা, এখনো তার রুহানিটা এই বাড়ির চতুর্দিকে ঘুরতেছে আর দেখতেছে কি করে সবাই যে কান্নাকাটি করতেছে। এই হামিদ সাহেবের রুহানি মনে মনে ভাবতেছে যারা আমার জন্য কাঁদতেছে তারা সবাই আমার সঙ্গে যাবে। যখন কান্নাকাটি শেষ, গোসল মোসল করাইয়া এই কাপড় পরাই দিবে, সেন্টারটা দেখবে, সমস্ত লোক ভিড় জমাবে, জানাজার জন্য দাঁড়াবে, তখন রুহানিটা ঘুরবে আর মনে মনে হাসবে যে এই সব লোক আমার সঙ্গে সাথী। যখন কবর পাড়ে নিয়ে যাবে, কবরের মধ্যে শোয়াবে, তখন রুহানিটা আত্মচিৎকার এক এক করবে, হাই হাই এরা তো কেউ আমার সঙ্গে যাবে না, কিন্তু যে 4 জন আমাকে নিয়ে এসছে তারা কি যাবে না? তারাও যাবে না। তবে যেই 2 জন আমাকে কবরে শোয়াইছে এই 2 জন অবশ্যই সঙ্গে যাবে। রুহানিটা মনে মনে এটা ভাইবা একটু শান্তি থাকবে। যখন দেখবেন না মাথার কাপড়টা খুইলা চলে আসবে উঠে, তখন ওই রুহানির আত্মচিৎকার হাদিস প্রমাণ করেছে যদি পৃথিবীর কোনো মানুষ ওই আত্মচিৎকার শুনতো তাহলে সেই লোক সঙ্গে সঙ্গে মানুষ স্টক করে না, স্টক করে মরতে একটু সময় লাগে। সেই রুহানির আত্মচিৎকার যদি কেউ শুনতে পাইতো তাহলে মানুষ 1 সেকেন্ডে মৃত্যু, 1 সেকেন্ডে মরতে হলে তা না, সে পাথরের মতো হয়ে যেত। ওই রুহানিটাকে যখন কবরে শোয়ানো হবে মুর্দাকে, তখন সেই রুহানি এইভাবে আত্মচিৎকার করবে, আল্লাহ দুনিয়ায় কি আমি এমন কোনো ভালো কাজ করি নাই, আজকে আমার সঙ্গে যাওয়ার কেউ নাই, তাই বিরসটা হচ্ছে এই পৃথিবী জানি আছে কেমন করে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। তাই আমার গানে বলা হয়েছে আমার জগৎ স্বামী পাঠাইবে, তার আগে একজন ফেরেশতা আসবে। আপনার রুহানিটাকে যখন রুহুটাকে যখন নিয়ে যাবে, আপনি যদি নেকি আত্মা হন তাহলে ফেরেশতা সুস্বাগতম দিবে আর বলবে এই রুহুকে সপ্ত আসমানের উপরে নিয়ে যান, যাকে বলা ইল্লিন জান্নাত, জান্নাতে নিয়ে যাবে। আর যদি বদী হন তাহলে বলবে এই রুহের থেকে গন্ধ আসছে দুর্গন্ধ, এই রুহুটাকে সপ্তজনের নিচে নিয়ে যান। তখন আপনার সপ্তজনের নিচে যাকে বলা সিদ্দিন, যার অপর নাম দুজক, সে দুজকে নিয়ে রাখবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি নেকি হন আর বদী হন, এর আগে একটা ফেরেশতা যার নাম হবে আইমান ফেরেশতা, আইমান ফেরেশতা আইসা ওই কাপড়ের উপর আইসা একটা দাগ দিয়ে যাবে। মুনকির নকির আইসা আর মান রাব্বুকা আমার দিনুকা এইসব জিজ্ঞাসা করার পর আর জিজ্ঞাসা করবে না, সে দেখাই তার রেজাল্ট সে নিয়ে আমার কাছে দাখিল করবে। তাই বলছে আর জগৎ স্বামী পাঠাইবে, 2 জন ফেরেশতা আসবে, নেকি বদলির হিসাব সেদিন নিবে গা বুঝিয়ায় ভাই। পাঠাইবে মনির আসিবে, কাজীবনে কি কইরাছি নিবে গা বুঝিয়া পাগল, দুলালের পারের কান্ডারি তুমি যাইও হইয়া মইটা
ওর ভাব প্রকাশ করার জন্য। আমার বোন অত্যন্ত চমৎকার তেনার ভূমিকায় গান রেখে বসছে। তো এবার আমার একটি রিকোয়েস্টের গান, আমার ডালিয়া আপু সে বিচ্ছেদ গানটা আমি রাখবো, তারপরে হয়তো আরেকটি গান রাখতে পারি, নাও রাখতে পারি। আমার বোন আবার তার ভূমিকায় এসে চলবে। মরহুম হামিদ সাহেবের স্মরণে আমার এই গান শুনে এক ভাই 100 টাকার মতো দেওয়া করেছেন, তিনার প্রতি শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সঙ্গে সবার প্রাণপ্রিয় ভাই বন্ধু মনির হোসেন, তিনিও অনেকগুলি টাকা, এটা আমি কোনো সংখ্যা বলতে পারবো না, তিনিও অনেক ভালো। মনির তো আমার কাছে হচ্ছে শ্রদ্ধার ব্যক্তি, মনির যার নাম সে নামে আমি বিক্রি, তো এই নামে আমার শ্রদ্ধা রইল। ধন্যবাদ সবাই। গানে জ্ঞান, ওই যে বলছিল গান বাজনা এশকের গাজা করলে হয় রুহু তাজা, না করলে পাই সাজা, বাঁচে না প্রাণ। এটা রুহের খোরাক তখনই হয় যখন এই গানটাকে বিবেচনার সহিত নেওয়া হয়, বিচার করে শোনা হয়। তো বন্ধু আইবা সেই দিন আইসা আমায় পাইবা না, এই কথাটা আমি এই পৃথিবীর কোনো বন্ধুকে উপলক্ষ করে এই কথাটি আমি লিখি নাই। এটা সেই বন্ধু যে বন্ধুকে পাইলে, অর্থাৎ আমি এই পর্যন্ত দুনিয়া অনেক মানুষ দেখেছি, আমি আমার মতো কোনো মানুষ এখনো, যেদিন আমি আমার মতো মানুষ করতো আমাকে আমি দেখব, যেদিন আমার স্রষ্টাকে আমি পাবো, সেদিন তো আমি আর এই দুনিয়ায় থাকবো না। সেখানে গিয়ে আমার এই গানটি লিখি। বন্ধু আইবা তুমি আইবা রে, সেই দিন আইসা আমায় পাইবা, একদিন আইবা তুমি আইবা রে বন্ধু, সেই দিন আইসা আমায় পাইবা না।
কইবা ও কথা কইবা বন্ধু আইবা ও তুমি আইবারে শান্তায়া পাও সেই দিন এসে আমায় পাইবা না আরো দেখা দিও মনে দুহাই লাগে উইলা থাইকো
বন্ধু সেই দিন আইসা আমায় পাইবা না রে বন্ধু তুমি সেই দিন আইসা আমায় পাইবা না সেই দিন আইসা আমায় পাইবা না সেই দিন আইসা আমায় পাইবা না। ভালো ভালো করা শিল্পে করে করা শিল্পী গরম বানাইছে করে গরম বানাইছে বাইরে করা কিন্তু দুই প্রকার, কঠিন শিল্পী একটা হইলো আবাত্তি করা আর একটা হলো বাত্তি করা। তুমি যে করা শিল্পী কইতেছ এটা আর কইলেন না, আর না কইলে আমি খুশি। বাহ 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 আমার বোন টাকা পয়সা দিয়ে কি করবো, আর তো মানুষ দিয়ে করুন কি? আপনারা তো ভাবি শ্রোতা 2-5-10 জন হইলেই তো না। আমাকে আমার বোন অনেকগুলি টাকা দিয়ে আবার আমাকে দোয়া করেছেন। আর আমার হাফিজউদ্দিন শিষ্য তালই, তিনি মানুষ হিসেবে আগের থেকে অনেক ভালোই। আমাকে একটি গান রিকোয়েস্ট করেছেন, সে গানটি মোটামুটি ভালোই। গানটি হচ্ছে বিচ্ছেদের সম্রাট আমার জ্যাঠাগুরু পাগল বাচ্চু সাহেবের গান। কিন্তু আমার যে উস্তাদজিরা সাধারণত একা একা বাজাচ্ছে যন্ত্রিক, তেনারা একটুখানি যাবে আর আসবে। তার মধ্যে আমার একটি মালা আমাকে দিয়েছে, একটা গান আছে, মালায় বড় জ্বালা রে মালা, এই গান আমি গাইতে পারুম না বাবা। মাস্টার মালায় বড় জ্বালা রে, কারণ এই গানটা, কারণ আমি যে বিবেচনায় গানটা আমি নিয়েছি, আমার বিবেচনা থেকে এই গানটা আমার জন্য, এটা কি বলবো, এটাকে আমি ডাইরেক্ট হারামও বলতে পারবো না, হালালও বলতে পারবো না, এটা মাকরুহ। 3টা মাকরুহ হচ্ছে একটা হারামের সমান। কারণ দয়ালের মালা দিলে হ্যাঁ রাখবো না, কত বড় ভদ্রলোক হইলে এই কথা বলতে পারে দয়ালের মালা আমি রাখবো না। আর শান্তা আজমির দরবারে আইসা, বাড়িতে আইসা এই গান এই বেয়াদবি আমি করতে পারবো না। যার জন্য এই মালাটি, যিনি যোগ্য লোক, আমার পিছনে বসা আমার তালই, আমি মনে করছি আমার পিছনে পাগলমণি বসা আছে, তাই আমি আমার এই মালাটা আমার তালুই সাহেবের গলায় পড়াচ্ছি। ধন্যবাদ। তালই আমার খুব ভালোই। আরে উনি যেই প্রেম আমাকে এই জীবনে দিছে, যখন টাকার অনেক দাম, কথায় তো কথা মনে হয়ে যায় বাবা। ওস্তাদের বাড়িতে একদিন গেছে, এই রমজান মাস চলে, তখন ঈদ হয়তো 3-4-5 দিন বাকি আছে। তো একটা সাদা লুঙ্গি আর একটা সাদা পাঞ্জাবি আর কিছু সরঞ্জাম, সিগারেট বিড়ি সেই নিয়ে গেছে ওস্তাদের জন্য, টিস্যুর বক্স ইত্যাদি ইত্যাদি। তো যাই দেখে আমার গায়ে হইলো একটা সিরা পাঞ্জাবি। তো মোটামুটি ঠান্ডাও না গরমও না, এমন একটা দিন, মানে রমজানটা এমন একটা দিনের ছিল তখন। হ্যাঁ, তো আমার এক পর্যায়ে জিজ্ঞাসা করতেছে, কি রে বেটা তোর গায়ে এই পাঞ্জাবি কে? আমি কি করবি, কাম কাজ করি তো। কয় না এটা হয় না। তো দুইজনে একরকম 2টা পাঞ্জাবি কিনছে। আমার এই সিরা পাঞ্জাবি দেখা আমার বাড়ি থেকে আশকোনা বাজারে নিয়ে আসছে, একটা পাঞ্জাবি কিনা দিছে। তখনকার 100 টাকার অনেক দাম, 10 টাকা রিক্সা ভাড়া, আশকোনা বাজার থেকে 5 টাকা রিক্সা ভাড়া, 100 টাকার নোট পকেটে দিছে, দিয়া আমার পাঠাই দিচ্ছেন, চলে গেছে। শুধু তাই না, এই যাদবপুর বাস স্ট্যান্ডে তিনি তো সিরিয়াল মাস্টার ছিলেন, 2 পকেট ভরা টাকা থাকতো। আমি যখনই আসতাম, এমন কোনো দিন নেই 500 টাকার নিচে আমার উনি দিত। আসলেই দেখাটা করলেই, সালামটা দিলেই 500 টাকা আমাকে উনি দিয়ে দিত। তো এই টাকাগুলো বাজার সুদে আসলে পানা হয়ে গেছেন আপনি। দেখি দয়া যদি সুযোগ সুবিধা দেয় কোনোদিন, চেষ্টা করুন কিছু খরচ করার জন্য, পয়সা থাকি আর কি। এত জ্বালা দিলি বন্ধু
গ্যাসের তার হ্যাঁ সঙ্গীতের কোনো একটা জায়গায় একটু ত্রুটি হয়ে গেলে তারটা থাকে সেটা সেটা না ঠিক ফুল করা যাবে ত্রুটি যেন না হয়। এত জ্বালা দেখি বন্ধু কত জ্বালা যে এত জ্বালা এটা আমি বুঝতে পারবো না। হ্যাঁ মানে এত জ্বালা মানে যে কত জ্বালা। শুধু ছোট্ট করে একটু বলবো, যিনি আজকে শান্তাজ বেরি তিনিও তখন বয়স কিন্তু তেমন একটা ডিফারেন্স পায়, একই সঙ্গে বড় হয়েছি আমরা হিসেবে সমবয়সী ধরতে গেলে চলে। তখন সেও গান মনে হয় কারো কারো কাছে দীক্ষা নেয় শিখে। এত জ্বালা মানে মানে এত জ্বালা যে কি কোন জ্বালা তার একটুখানি ব্যাখ্যা আমার তো দিতে হয়। এত জ্বালা কত জ্বালা। আমার উস্তাদ আজমি শরীফ থেকে একটা বেহালা কিনা আছে, বেহালাটাই না আমাদেরকে ওনার হাতের বেহালা বাজাইতে দেয় না, এটা বাজাইতে হয় রাতে 12টার পর উনি ঘুমায় গেলে গা তো বেহালা নিয়ে চুরি কইরা দূরে যাইতে হয় বাড়ির সীমানার বাইরে। তো আমি তো একটু বেশি থাকি, ঢাল সিজন আর সিজন নাই, সবসময় বাড়িতে থাকি। তো আমি কই বাজান বেহালা রাস্তা তো ভালো লাগে না। তো আজমির থেকে একটা বেহালা আমারে ইনা ইনা দিছে বাইরে বাজাবি। আমাদের যে মা ছিল ছোট মা, এই ছোট মা আবার শোন তুই গান গায়ে যখন বয় দিয়ে যাবি তখন তুই বেহালাটা তুই লিয়ে যাবি, তোর দিয়ে দিবি। তাহলে এটার প্রতি কতটুকু মায়া আমার বেহালা। আরে আমি নিজের শরীরের চেয়ে বেশি যত্ন করে বেহালাটা রাখি। তোর সাথে দোতলা নতুন করছে, দোতলার মধ্যে আবার জানালা ছিল না, জানালার মধ্যে আমরা বেড়া দিয়া আটকায়া এখানে ঘুমাই। তো বাড়ির মধ্যে এক হিরুন্সি ছিল, এই হিরুন্সিতে একদিন দায়িত্ব বেড়া চুরি করে নিয়ে গেছে। পরদিন গ্রামের থেকে আইসি পরে আমার জিগায় কি আমি তো ঘরে যাই বেহালা দেখি না, বড় মানে কেউ মা বেহালা নাই, ছোট মানে কেউ মা বেহালা নাই, তোর বাসে ধরলে মারবো। সারাদিন তো ওই দিন তো আর ঘুমাই না, কোন সময় এটার বিচারাই, কোন সময় মায়ের আয় কপালে ঠিক নেই, না ঘুমাই মানে কোন একটা ঘুমের টাইম আছে, গাড়ি থেকে গেলে টাইম হয়েছে তো আমার পার্টিকে ঘুম পাড়াইতে হবে। আমি যাইয়া কাছে বৈশা বলতেছি বাজান বেহালা তো নাই। হারামির বাচ্চা শোন, বেহালা তো তোর দিয়ে দিছি আমি, যেটা দিয়ে দিছি ওইটা আবার চুরি করে ব্যস্ত হয়। যখন ওস্তারা বাড়ি কথা বলে যে যেটা তোর দিয়ে দিছি ওইটা আবার চুরি করে ব্যস্ত হয়, আমি আর একটা কথা বলতে পারি নাই। গেছি ভিতরে মায়ের কাছে, মা বাজান তো আমি বিলে বিচ্ছা দিচ্ছি, এখন যদি তুই অস্বীকার করস তাহলে যদি করে রাখবো না। তো তখন আমার স্বীকার করা ছাড়ার কোনো উপায় নাই। বললাম বাজান হ আমি তো গরিবের সন্তান, আমার তো সমস্যা বাড়িতে, তাই আমি বেহালা নিয়ে 2000 টাকা বিক্রি করছি, 1500 টাকা বাপ মার দিতে, আর 500 টাকা আমি ভেঙ্গা খাইছি। আসলে কিন্তু আমি নেই নাই, একদিন দুদিন 3 দিন যে গাজীপুরে এখনো সেই লোকটা জীবিত আছে, না হইল মোস্তফা, ওমর পাগলার ছেলে মোস্তফা না, আর এক মোস্তফা আছে এই অ্যাডভোকেট মোস্তফা উকিল, তার ওখানে গেলাম। এক পর্যায়ে মোস্তফা বলতেছে ভাই একটা গান শোনাম, তো গান শোনাইবো কি দিয়া, হয়তো একটা যন্ত্রপাতি নিয়ে আই, তুই বেহালাটাই কেমনে কেমন জানি বাস্তব থেকে আই গেছে, উনি যন্ত্র কিছু বেহালা হাতে পৌঁছিছে বাইরে, বেহালা তো সিরিয়াস লাগে কেন আনছে বেহালা, তো যার বেহালা হ্যাঁ আইছে বাজান আমার, তুই কে শেষ করছি গা, আমি তো 1200 টাকা দিয়ে কামাল হারমোনিয়াম কামালের কাছ থেকে দেখি। যতটুকু দুঃখ আমার ভেতর ছিল, মানে কথা শোনার পরে উনি যে অবস্থায় ছিল আমার পাঞ্জাব বুকে নিয়ে কয় তুই চোর না হইয়া চোর হইছস, তাহলে তুই কতটুকু প্রেম কতটুকু মনোযোগ এই গানের প্রতি দিলে একটা মানুষ চোর না হইয়া চুরি না করে চোর হইয়া থাকতে পারবে। আর এতদিন ধর আমি কি জ্বালানা নিয়া এই যখন আমি চোর হয়ে গেছি তখন আমার আর কোনো কথা বলি তো দাম আছে, আমি সেই যন্ত্রণা বুকে নিয়ে ঘুরছি। তাই পাগল হচ্ছে বলছে এত মালা দিদি বন্ধু চলছে না পারি আলো তুমি সূর্যেরই কিরণ, সূর্যেরই
আমার বন্ধুরে ও বন্ধুরে গান চলাকালীন অবস্থায় আমার প্রাণপ্রিয় ভাই বন্ধু মনির হোসেন তিনি আরও কিছু টাকার মধ্যে আমাকে দেওয়া করেছেন। তেনার প্রতি যিনারা নীরব হয়ে গান শ্রবণ করছেন, আমি আজকে যেই চিরসত্য ঘটনা শোনাইলাম, ঘটনাটা আমার হয়তো আসতো না যদি আমার বোন সামনে না থাকতো। তো আমার আর কোনো কিছু যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। শান্তা আজমেরি আমার বোন, তিনিও অনেকগুলি টাকা এবং ফুলের মালা দিয়ে দোয়া করেছেন। তেনার প্রতি সহ সব কিছু সালাম। আসসালামু আলাইকুম। আর হবে না ক্ষুধা লাগছে, ক্ষুধা লেগে খাবার আছে, খায়া কি এর খাবার খাই? অভাব নেই, গরম গরম অভাব নেই। খিচুড়ি খিচুড়ি দিয়া, খিচুড়ি দিয়া,
গায়কের মেয়ে গান একটা হইলে কিন্তু জনের কথা হলো বইয়ের আজকে থাকা লাগে দাও গান না এমনি মানে আমি দিতে চাই হ্যালো, বা করতেছি কিন্তু থাকলে তো মিরপুর চমৎকার ভাবে খুঁজে পাই না তো খাই তো গাজীপুর পাই মিরপুর ওনার জীবন কাহিনী বলে গেলেন। মিরপুর খুঁজে পাই না আসলে কি ভাই, কিছু পেতে গেলে কিছু হারাইতে হয়। বুঝছেন আমিও আমার জীবনে এই গান বাজনা শিখতে যাইয়া অনেক কষ্ট করছি, যেগুলো মুখে বলতে গেলে অনেকে রেখা হয়েছে বুক ফেটে কান্না আসে। একবার মনে মনে ভাবছিলাম যে গান আর করবো না, কথা বলেন আবার বলতেছি এত কষ্ট করে গান শিখলাম, এই গানের জন্য বাবা মা চলে গেল, উস্তাদ চলে গেল, এখন যদি আমিও গান ছেড়ে দিই তাহলে এটা কেমন হয়ে যায়? আমার যিনি স্রষ্টা, আমার যিনি গানের গুরু বাউল শঙ্কর দাস, আপনারা অনেকেই জানেন, ইন্টারনেটে আছে, সাথে আছেন একটা শেয়ার ওনার মৃত্যুর কাহিনীটা। আমার পেজটা একটু ফলো দিবেন। উনি মেঘনা যখন গান করতে গেলেন, না এই গানের মঞ্চে যখন গান করেন, গান করার অবস্থায় হঠাৎ করে উনি ব্রেন স্ট্রোক করে একের জায়গায় ওনার মৃত্যু হয়ে যায়। ওই আসলে আগের রাত্রে আমি গান করছিলাম। তার কিছুদিন পর, মেহেরবানি বছর 2-1 পর আমার মা চলে গেছে। আমার মা যাওয়ার 8 মাস পর আমার বাবাকে নিয়ে গানে দিচ্ছি। গান থেকে যখন বাড়ি ফিরি তখন রাস্তায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে আমার বাবা জায়গায় মৃত্যু হয়। তো ভাই, আপনি যেটা বললেন এটা আপনার কাছে অনেক বড় একটা কষ্টের বিষয়, আমি তো ছেলে কাটানো কিন্তু আমি যেটা বললাম সেটা আমার কাছে অনেক বড় কষ্টের বিষয়। তো আমরা গান করি, এই গানে গানে আমাদের দুঃখগুলো প্রকাশ করে দেই, সেজন্য আমাদের দুঃখের কথাটা মানুষে খুব কম বুঝে, কারণ গান বাজনা করি, সেজন্য আমাদের দুঃখটা মানুষদের আমরা বোঝাই না, আমাদের গানের মাঝখানে বলে দিই। চমৎকার ভাবে কিয়ামতের একটি গান করলেন। কিয়ামত, কিয়ামত প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। আজকে আমি গান গাইতেছি, এমন হতে পারে আমি বাসায় যাওয়ার আগে আমার মৃত্যু হতে পারে। এই যে বেহালাটা বাজিয়ে আমি গান করছি, আমি যখন চলে যাব এই বেহালাটা হয়তো ঘরে পড়ে থাকবে, নয়তো আবার কেউ আত্মীয় স্বজন বাজাবে, আর নয়তো অন্য কেউ এটা নিয়ে যায় সে ব্যবহার করবে। আমার ভাই বলেছে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। আমাদের সাউন্ডের ভাই এত লাখ লাখ টাকার মাল উনি এখানে বসে বসে পরিবেশনা করছে, এমন একদিন আসবে এই মালগুলো পড়ে থাকবে কিন্তু উনি থাকবে না, হয়তো ওনার জায়গায় আরেকজন এসে বসবে, এটাই দুনিয়ার নিয়ম। তাই সেখানে আমার আরেকটি গান থাকবে। গানটা সাইরা উঠি টাকা পকেট বইরা, সঙ্গে মানুষ নিব মহিলা, উঠি টাকা পকেট বইরা, সঙ্গে মানুষ নিব মহিলা, কিন্তু জান্নাতের দিকে এমন জামা পরাইব যেই জামার নাই পকে, এমন জামা পরাইব যেই জামার নাই পকে। উঠি
খাবার খাই। আমাকে এই দেহটাকে সুন্দর দেখানোর জন্য কত সুন্দর সুন্দর শাড়ি কাপড় পরি, কিন্তু এমন একদিন আসবে পুরো দামি কাপড় আপনার সাথে যাবে না, সেলাই ছাড়া একটি কাপড় আপনাকে দিয়ে দেবে, এটাই আপনার চির সাথে। তাই কবি তার মনোভাব নিয়ে বলেছেন, তোমার দেহের মাপিবে সেলাই ছাড়া একটি জামা তোমার করিবে, সেলাই ছাড়া একটা জামা করিবে, সেলাই ছাড়া একটা জামা করিবে। আরে তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পড়াইয়া, তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পড়াইয়া, তারপরে গোসল করাইয়া সাজাইয়া দিবি সেই জামা দিবে পড়াইয়া, ভুলিয়া বাড়ি রেখে এমন জামা পড়াইব এই জামা, এমন জামা পড়াইব এই জামার নাই পাবে। এই দুনিয়া যাইবা ছেড়ে তোর কি করে, এই দুনিয়া যাইবা ছেড়ে বাসের একটা পাল কি করে, এই দুনিয়া যাইবা ছেড়ে পাইবা না বিমান রোডে, এমন জামা পড়াইব যেই জামার নাই পকেট বাবুল ভাই, এমন জামা পড়াইব যেই জামার নাই পকেট, এমন জামা
অহংকার করি। আজকে মারা গেলে কালকে 2 দিন, এই দমটা যখন বের হয়ে যাবে আমাকে কেউ ডাকবে না, আমার সাথে কেউ কথা বলবে না, আমার সাথে কেউ চলবে না। এই দুনিয়াতে আমরা কত আপনজন, কত ভালো ভালো খাবার, কত আরামায়েশ, কত কিছুই ভোগ করেছি, কিন্তু কখনো ভাবি না যে এই আরাম কিন্তু আমাদের জন্য একদিন বিশ্বের বড়ি হয়ে যাবে। কারণ এই বাড়ি গাড়ি আরামায়েশ আমরা যতই করছি না কেন, এগুলো করে আমরা আল্লাহ পাকের, মহান আল্লাহ পাকের নামটুকু নেওয়ার সময় পাই না। তাই তো আমরা সর্বশ্রেষ্ঠ জীব হয়েও আমরা গুণাগার হয়ে যাই আমাদের কর্মের। তাই সেখানে কবি কি বলেছে, তোমার বাড়ি গাড়ি টাকা করি বিশ্বের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি বিশ্বের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি একদিন বিশ্বের বড়ি, ঈশ্বর বাহাদুরি করো আমার বন্ধু গো। একবার গেলে বিছনায় পড়িবা, ওই খাদায় আর প্রসাদ কইরা, কষ্ট করবা কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর। আমি যখন প্রথম গান শিখি আমার মার কাছে, আমার মাকে এই রুবেল ভাই, রাজীব ভাই, বাবুল ভাই, ওনারা কিন্তু আমার মাকে দেখছেন, দেখছেন না? আমার মা যদি আমার মঞ্চে বসে থাকতো, আমার মনে হয়তো যে সারা পৃথিবীটাই আমার কাছে। আর ওই মা, উনি ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়া ছিলেন, এত সুন্দর গান গাইতেন উনি, শেষ পর্যন্ত ওনার জবানটা বন্ধ ছিল, উনি কাউকে কোনো কিছু বলে যেতে পারেন। এই যে একটা কষ্ট আল্লাহ পাক মানুষ তৈরি করেছে, তাদেরকে নেওয়ার সময় যদি ভালোভাবে না নেয়, এই কষ্ট দিয়ে নেয়, তার থেকে কষ্ট আর কোনো কিছু হতে পারে না। আমার মার চোখ থাকতে ছাইয়া দেখতে কিন্তু কাউকে চিনে নাই, ব্রেন ছিল কিন্তু কাউকে মনে রাখতে পারে না, মুখ ছিল কোনো কথা বলতে পারে না, হাতা ছিল ধরতে পারে না, পা ছিল হাঁটতে পারে না, কারণ ওই ব্রেন স্ট্রোকে ওনার সর্ব অঙ্গটাই একদম স্তব্ধ করে দিয়েছে। এর থেকে তো মরা ভালো, এর থেকে মৃত্যু ভালো। যদি আল্লাহ পাকের সারাতে যদি মানুষ যাইতে পারে, সর্ব অঙ্গ সবকিছু ভালো নিয়ে যদি যাইতে পারে, তাহলে ওইটা হলো সূক্ষ্ম মরা। আর যদি কোনো কিছুই না নিয়ে যেতে পারে, তার থেকে ভালো খারাপ মরার হয় না, আমি যতটুকু জানি। কি হবে এই বাড়ি গাড়ি দিয়ে? কিছুই হবে না। যখন আপনি চলে যাবেন, বাড়ি গাড়ি জায়গায় পড়ে থাকবে, ওগুলো আপনি কোনো কাজেই আসবে না। তাই তো কবিতার মনোভাব নেই। আরেকটি গান, এই যে তোমার বাড়ি গাড়ি আত্মীয় স্বজন, টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা বলিহারি, যত প্রিয়জন, এই যে তোমার যত ভাবে আত্মীয় স্বজন, টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা বলিহারি, যত প্রিয়জন, একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিতে না ছাড়া, একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না ছাড়া, একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না ছাড়া, হাতের একটা
গেলে বিস্ময় কইরা পায়খানায় এক পোশাক কইরা দুষ্ট করবা ঘর কেউ কইব না ধর কেউ কইব না ধর বুঝলা রে কেউ কইব না ধর কেউ কইব না ধর বুঝলা কেউ কইব না ধর কেউ কইব না ধর বুঝলা কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, তুমি এই সংসারের জন্য জোগাড় করতে অন্ন খেয়ে নুন ভরতা। এত কষ্ট করে কামাই রোজগার করে ঘরে দেয়া ছেলে মেয়ে সন্তান স্ত্রী পুত্র বাবা মাকে আপনি খাওয়া, কিন্তু একবার কি চিন্তা করেছেন আপনি যখন বিছানায় করবেন তখন আপনার উপায়টা কি হবে? আপনাকে কে দেখবে? সাহিত্য কবি কি বলছে? আরে এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা নাজির দাদা, তোমার এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্য খেয়ে নুন ভরতা। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্য খেয়ে নুন ভরতা। একদিন তুমি হইলা বুড়া পাগলা কেউ দিবে না সারা, একদিন তুমি হইলা বুড়া পাগলা কেউ দিবে না সারা, হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে একবার গেলে বিস্তার কইরা পায়খানায় পোশাক কইরা নষ্ট কর ভাগ কেউ কইব না ধর দুলাল দাদা, কেউ কইব না ধর বইরা রে কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া কেউ কইব না ধর। মানুষ রে যে তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ঘরের নারী মাতা পিতা বলিহারি যত প্রিয়জন, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ঘর বাড়ি মাতা পিতা বলি হারি যত প্রিয়জন, ওরে যার যার চিন্তায় শেষে নাচবে তুমি মরলে সবাই বাজবে, পোশাক কইরা নষ্ট করবা ঘর কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরালে কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুড়া কেউ কইব না ধর। হে মানুষ বিনয় করি শাহালম সরকার, তার হাতে এই সংসার গড়া সেটা ছিলে ঘরে পড়া সেবা করো। একটি কথা মনে করি, এক নববধূ খুব শখ করে বিয়ে করে নিয়ে আসছে ঘরে, মানে ছেলের পছন্দ না শাশুড়ির পছন্দ বিয়ে করে আনছে। শাশুড়ি বলতেছে বউকে, মা আমার ছেলে তো বিদেশ থাকে, আমি তো একা একা বাড়িতে থাকি, আমার একটা বউয়ের প্রয়োজন। তো ছেলেও মার ভক্ত, ছেলে বলতেছে আমার মাকে যদি কেউ দেখে শুনে রাখে তাহলে আমি খুশি। ছেলে বিয়ে করে বউ খেয়া চলে গেছে। এখন বউ আইসা তো বাড়িতে দেখে কোনো লোকজন নাই, শুধু মা ছাড়া শাশুড়ি ছাড়া।
এখন শাশুড়ির শরীরে দাউদ এসে দাউদ, যেটাকে বলে খাজলি। একদিন শাশুড়ি গোসল কইরা উঠানে বৈশা বৈশা দাউদ চুলকাইতেছে। এখন পিঠের মধ্যে দাউদ ওইটি তো নিজে চুলকাইতে পারে না। ওই পুত্রবধূকে বলতেছে, বৌমা তুমি আমার পিঠটাকে একটু চুলকিয়ে দাও। ওই বউ গেছে চুলকানির জন্য, দাউদ দেখা বলতেছে, এইগুলোর যদি আমি হাত দিয়ে চুলকামু আমার হাতটা নষ্ট হয়ে যাবে। তখন পুত্রবধূ কি করলো, তার পাও দিয়া ওই শাশুড়ি পিঠে চুলকায়া দিচ্ছে। তো শাশুড়ি বুঝতে পারছে, বুঝার পরও বলতেছে, ইসরে মা তুমি আমাকে পিঠটাকে চুলকিয়ে দিলা, আমার এত ভালো লাগছে, আল্লাহ তোমার ভালো করো। কিছুদিন পরে ওই শাশুড়ি মারা গেছে। মারা যাওয়ার পরে ওই পুত্রবধূর ঘরে একটা সন্তান, ছেলে সন্তান হয়েছে। হওয়ার পরে ছেলে সন্তান বড় হয়েছে। ওই ছেলে সন্তানের জন্য বিয়ে করাইতে গেছে, সুন্দর দেখে তো বউ আনছে। ওই পুত্রবধূকে ঘরে আনার পরে শাশুড়ির শরীরের যে রূপটা ছিল ওই রূপটা ওই বউয়ের শরীরে দিয়ে দিচ্ছে। তিনি বর্তমান শাশুড়ি। আমার অনেক মায়েরা আছে এখানে গান শুনতেছে। আসলে সেই মায়েদেরকে বলবো, যদি ঘরে শাশুড়ি থাকে শাশুড়িকে কখনো কষ্ট দিবেন না, শাশুড়ি আপনার মায়ের মতো। ওই বউ একদিন শাশুড়ি হয়েছে, তার পুত্রবধূ ঘরে আনছে। আনার পরে ওই যে শাশুড়ির রূপটা ওনারে ধরছে। ধরার পরে ওই গোসল কইরা যখন উঠানে বৈশা চুলকাইতেছে শরীর, বলে ডাকে যে বৌমা তুমি আসো আমার পিঠটা সাজিয়ে দাও। বউ গেছে, ওই বউটা খুব ভালো। বউ বারে বারে হাত নিয়ে যায় চুলকাইতে। ওই যে বিধির বিধান ওনার শাশুড়ির উনি পাও দিয়ে চুলকাইয়া দিচ্ছিল। ওই বউটা কি করে হাত নিয়ে যায় আর ওই বউয়ের পাও যায় ওই শাশুড়ির কাঁধের উপরে। এখন বারে বারে কাজ হইতেছে, বউ নিয়ে যায় হাত, কাছে যাইতে উঠে পাও। বউ করতেছে, মা আমি আপনাকে হাত দিয়ে চুলকাইতে যাই, আমার হাতটা যায় না, কিন্তু আমার পা যায় উঠে আপনার গাড়ে, আমি তো এটা বুঝতেছি না। ওই বউ মা আমি আমার শাশুড়িরে পাও দিয়ে চুলকে দিছিলাম, দেও তুমি আমার পাও দিয়ে চুলকে। এটা আমার কপালের লেখা। তাই আজকে সংসারের কর্তা আপনাকে এত কষ্ট করে খাবার দাবার নেই, এত কষ্ট করে আপনাকে লালিত পালিত করে, ওই কর্তা যদি আপনার বিছানায় পড়া থাকে, ওই কর্তাকে আপনার কাজমত করা কাজমত না করেন, তাহলে একদিন আপনার ওই একই দশা হবে। এটা শাস্ত্রের কথা। শাহালম সরকার যার হাতে এই সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া, সেবা করো তার হে মানুষ হৃদয় করে। শাহালম সরকার যার হাতে এই সংসার গড়া, সে থাকিলে ঘরে পড়া, সেবা করো তারে সেবা না করিলে তুমিও বিস্তায় পড়িলে, ওই সুখে তোর ভেত মারে হিসাব হবে বরাবর। গেলে বিস্তায় পড়িয়া পায়খানায় কইরা নষ্ট করবা ঘর, কেউ করিব না ঘর, কেউ কইব না ঘর বইরা রে, কেউ কইব না ঘর। বিশ্বের
ছোট বোন ডালিয়া সরকার সেলিম ডালিয়া সেলিম আমরা 100 টাকা ছিল যাওয়ার পরে টাকা শেষ করে দিই লোকের মাত্র তো শেষ গান শেষ জি একটু দয়া করে বলে দেন এখন আমার এখানে লাইভে একজন ভাই আছে দরবার থেকে একটি গানের আদেশ করা হয়েছে। আসলে আমি আজকে এখানে গান করতেছি, এটা আমার একটা ভাগ্যের বিষয়। একজন শিল্পীর বাড়িতে গান করা আর জবের বাড়িতে দাওয়াত খাওয়া এক কথা। আমি ভিতরে কিন্তু অনেক ভয়ে আছি যে আমি এখানে গান করতেছি। আমার আপুমণি শান্তা আজমিরি, উনি একজন আমাদের সিনিয়র পার্সন, আমার সিনিয়র, অনেক অনেক সিনিয়র। তো আপুমণি আমি জানি না আমাকে কি বলে এখানে দাওয়াত করে এনেছেন, কতটুকু গান শুনাইতে পারতেছি তাও বলতে পারতেছি না। তো আমাকে একটি গানের আদেশ করা হয়েছে দরবার থেকে, চেষ্টা করব গানটি করার জন্য। শিল্পীর বাড়িতে গান গাওয়া, জমের বাড়িতে দাওয়াত খাওয়া, তার একটা বাস্তব প্রমাণ আমার কাছে আছে। সেটা হচ্ছে এই আমি গান করেছিলাম জিলানি বড়পীর জিলানি। তার মধ্যে বলা ছিল বড়পীর হাতের মুষ্টি পানি নিয়ে 12 বছরের মরা জীবিত করেছে। এটা নাকি শেফালিয়ার পর আমার পেঁচ দিছে, কারণ যেহেতু পালাডালা নাই, আমি তো এই পেঁচের কথা এটা আমি ভাবতেই পারি না। তো এটা অনেকের আকাঙ্ক্ষা আছে যে কি বলে বড়পীর আব্দুল্লাহ জিলানী তিনি এই 12 বছরের মরা জীবিত করেছেন। এটা মানে জীবনী প্রমাণ করেছে কোন বিউজনিল্লাহ বলে মরা জীবিত করতে বড়পীর এবং খাজা বাড়ির চিশতি। তবে আপনার মুখ যদি পবিত্র হয়, আপনি যদি আল্লাহ আল্লাহ করতে আল্লাহ জাতের সঙ্গে মিশে যান, আপনি নিজেই তো বিসমিল্লাহ করে মানুষ জীবিত করতে পারবেন। আশা করি জবটু হয়েছে। এবার আমার তারপরে কথা, আমার মেয়ে আছে, মেয়েটা একটা গান করার পরে ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, বেঁচে থাকা দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনি এবারে তো সবসময় পাই না, এরকম করতেছেন কেন? আমার তো মনটা যেতে আমি আজান পর্যন্তই গাই। আসলে আমি তো এই কথা ভুলেই গেছি, আমি আপনার প্যাঁচ দিছিলাম কিনা জানি না। আপনারা যে কেরাম মনে করাই দিয়েছে এটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, বলার জন্য ধন্যবাদ। তো আরেকটি গান করব, তারপর 2 বিদায় গান সবাই থাকে করার জন্য চেষ্টা করবো। আমার আপুমণি দাঁড়িয়ে আছে। এই 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 বাবা একটা চেয়ার দাও তো, এদিকে বসেন।